নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা আবার একটা নতুন জায়গা নিয়ে চলে এসেছি। ওয়েলকাম টু মাই ব্লগ, টু মাই চ্যানেল। এখন আমি দাঁড়িয়ে আছি এনজেপি ট্যাক্সি স্ট্যান্ডে। এবারের গন্তব্য আমাদের দাওয়াই পানি, একটি অফবিট লোকেশন, যেটি দার্জিলিং থেকে 17 কিলোমিটার দূরত্বে। তো আমরা এই গাড়িটি নিয়ে, দেখতে পাচ্ছেন গাড়ির নাম্বার এইটা দেখিয়ে দিচ্ছি, সুইফট ডিজায়ার, ছোট গাড়ি। তো আপনাদের রাস্তার দৃশ্যও দেখাবো যেতে যেতে। গাড়িতে করে মোটামুটি 3-3.5 ঘন্টা লাগে পৌঁছতে। তো চলুন আমরা তাহলে যাত্রা করি। আমরা এখন চলেছি হিলকাট রোড ধরে দাবাই পানির উদ্দেশ্যে। অদ্ভুত সুন্দর এই রাস্তার এই রেল লাইনটি আমাদের পাশে চলেছে, দার্জিলিংয়ের হিমালয়ান রেলওয়ে যে ন্যারোগেজ লাইন, যেটা কিনা ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। অসাধারণ লাগছে রেল লাইনের পাশ দিয়ে আমরা যাচ্ছি, আর কখনো বা রেল লাইনও আমাদের রাস্তাকে ক্রস করছে। দেখুন এদিক থেকে ওদিকে গেছে। সুন্দর হিলকাট রোড, একটা অনবদ্য অভিজ্ঞতা যাওয়া। তো একটু জ্যাম লেগে গেছে, রাস্তা আসলে সরু এবং অনেক বর্ষার কারণে রাস্তা বিধ্বস্ত। ওই জন্য হিলকাটটাই পুরো খোলা আছে, আর পাঙ্কাবাড়ির কিছুটা খোলা আছে, বাকি দুটো রাস্তা বন্ধ দার্জিলিংয়ে। তো এইটুকু তো সহ্য করতেই হবে, কিছু করার নেই পাহাড়ি রাস্তায়। তো আবার জ্যাম খুলে গেছে, আমরা চলেছি। রাস্তা আসলে খুবই সংকীর্ণ, যার জন্য ওদিক থেকে ট্রাক এলে সেই সংকীর্ণ রাস্তায় সাইড দেওয়ার জন্য জ্যাম লেগে যাচ্ছে আর কি, একটা গাড়িকে সাইড দিতে হলে। আর প্রচুর টুরিস্ট গাড়িও আছে তার সাথে। তো কিন্তু অসাধারণ রাস্তা নিয়ে কোনো কথা হবে না। রাস্তার যে নৈসর্গিক দৃশ্য, সে একদম চোখ ফেরানো যাচ্ছে না। একটা অসাধারণ দৃশ্য। আমরা চলেছি দাওয়াই পানি উদ্দেশ্যে। তো আমরা পৌঁছে গেছি দাওয়াই পানি। তো দাওয়াই পানিতে পৌঁছে গিয়ে আপনাদের দেখাচ্ছি রাস্তাটা কীরকম খারাপ। ওই আমাদের হোমস্টে দেখতে পাচ্ছি, সিঁড়ি উঠে গেছে, ওইখান দিয়ে আমাদের হোমস্টেতে আমরা পৌঁছতে পারবো। রাস্তাটা খুবই খারাপ, লাস্ট 4-5 কিলোমিটার রাস্তা, মানে ওই স্ট্রেচটা খুবই বাজে, এবং একটু ভয়ই লাগছিল আমাদের। ছোট গাড়ি, আমরা তো ওয়াগনারে এসেছি। তো দেখছেন রাস্তার অবস্থা। আমাদের উনি হচ্ছে হোটেলের আমাদের কুক কাম কেয়ারটেকার, সব কিছু আমাদের হোমস্টে। তো আমাদের লাগেজ নিয়ে রওনা দিচ্ছে, ওপরে উঠছে। তো চলুন আমরাও ওপরে উঠি, আস্তে আস্তে উঠতে উঠতে আবার দেখাবো আপনাদেরকে। তো এই কিছুটা ওপরে উঠে এসেছি সিঁড়ি দিয়ে, ওরা সব আসছে লাগেজ নিয়ে, আমাদের লাগেজ নিয়ে। তো আমাদের হোমস্টে থেকে এইটা যেটা উঠে গেছে আড্ডাহাট হোমস্টে, এটি আরও উঁচুতে, এবং মানে আরও বেশ খানিকটা সিঁড়ি ভাঙতে হয়। আমাদের হোমস্টে হচ্ছে এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর হোমস্টে, পুরো জঙ্গলের মধ্যে, এবং কাঠের বাড়ি স্ট্রাকচারটা। তলাটা কংক্রিট হলেও ওপরটা পুরো কাঠের স্ট্রাকচার, এবং সামনে অসাধারণ একটা ভিউ এই জঙ্গলের মধ্যে দিয়ে। তো ওরা সব আমাদের ফ্যামিলি মেম্বাররা ঘরে ঢুকে গেছে। এটা আমাদের সামনে কটেজ, এবং তার সামনে এই ভিউ অসাধারণ এই ভিউটা। কিন্তু এখন বিকেলবেলা ভালো কিছু দেখা যাচ্ছে না, মেঘে ঢাকা পুরোটাই। বিকেল ঠিক বলবো না, দুপুরবেলা 2:30 মতো বাজে। তো পুরোটাই মেঘে ঢাকা পড়ে গেছে। আশা করছি কালকে সকালে দুর্ধর্ষ একটা ভিউ এখান থেকে পাবো আমরা দেখতে। তো এইটা আমাদের ব্যালকানি, আমাদের ফ্যামিলি মেম্বাররা ঢুকে গেছে, হাত নাড়ছে। তো এবার ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের খেতে যেতে হবে, কারণ 3টে বেজে গেছে যেহেতু। তার আগে তাও একবার খোঁজাখুঁজির চেষ্টা করছি যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমাদের আশা, সেই কাঞ্চনজঙ্ঘা যদি একটুকু উঁকি মারে, সেই আশায় আমরা চারপাশ থেকে আমি ক্যামেরাটাও ঘোরাচ্ছি বারবার করে, এই আশাতেই যদি এক টুকরো কাঞ্চনজঙ্ঘা এই সময় দেখা যায়। তো হোমস্টের ওইটা হচ্ছে কিচেন, তো ওইখানেই সমস্ত রান্নাবান্না হয়। আর পেছন দিকে আছে ডাইনিং হল, আমাদের রুমের পেছন দিকটায়। তো আপনাদেরকে লাঞ্চ টাইমে তো ওখানে নিয়েই যাবো। লাঞ্চ তো আমরা ডাইনিং হলেই করবো। তার আগে ওই দেখুন ওপরে একটা কটেজ, নিচে একটা কটেজ। ওই উপরের কটেজটা হচ্ছে সুপার ডিলাক্স, মানে এটা 4 বেডেড কটেজ, এবং ওর ভিউটা আরও অনেক ভালো, উঁচুতে যেহেতু, কিন্তু ওর ভাড়াটাও বেশি। আর তলারটা হচ্ছে ডাবল বেডেড কটেজ, আর আমাদেরগুলো হচ্ছে 3 বেডেড বেসিক্যালি। ওটা হচ্ছে 4 বেডেড, ওটা সাইজে বড়। তো এখনও সেই চোখ আমাদের খুঁজে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে, মেঘের ফাঁক দিয়ে যদি একটু উঁকি দেয়। তো চলুন তাহলে লাঞ্চ করে নেওয়া যাক ফ্রেশ হয়ে। লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে।
আমরা চলে এসেছি লাঞ্চ টেবিলে। গরম ধোঁয়া ওঠা ভাত, আলু ভাজা, ডাল, ওইদিকে দেখতে পাচ্ছেন ডিম কষা আছে, পেঁয়াজ লঙ্কা, পাঁপড় ভাজা, আর একটা স্কোয়াশের তরকারি। পাহাড়ে এলে তো এটা মাস্ট, স্কোয়াশের তরকারি। এবং এই গরম ধোঁয়া ওঠা ভাত, এই ঠান্ডার মধ্যে ভাত ডাল প্রত্যেকটা খাবার খুব গরম। এইটাই তো আসল মজা এই ঠান্ডার মধ্যে। তো চলুন লাঞ্চ সেরে নিই, লাঞ্চ সারার পর আবার দেখা হচ্ছে আপনার সাথে। আমাদের লাঞ্চ হয়ে যাওয়ার পর একটু হাঁটতে বেরিয়েছি। সন্ধ্যের পর তো এখানে কিছুই করার থাকে না, পুরোটাই ফরেস্ট এরিয়া, ওই কারণে একটুখানি আমরা ঘুরে নিচ্ছি। তো এই আড্ডাহাট হোমস্টের ওই সিঁড়িটা একটুখানি উঠে দেখছিলাম যে ভিউটা কেমন পাওয়া যায়। যেহেতু যত উঁচু হবে তত ভিউ ভালো হবে, তো সিঁড়ি দিয়ে আমরা কিছুটা উঠেছি। তো উঠে দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন কিছুটা উঠে এসেছি, তো ভিউটা সত্যি আরও সুন্দর। এবং বিকেল হয়েছে বলে কিছুটা হলেও মেঘটা সরেছে, মানে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি জুম করে, যে কিছুটা হলেও মেঘটা সরেছে এবং কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা পেয়েছি। যাক, প্রথম দিন আসাতেই যে এই দেখাটা পেয়েছি ওনার, তো এতে আমরা ধন্য। অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দেখা সবার কপালে জোটে না, কিন্তু আমরা যে চূড়াটা হলেও দেখতে পাচ্ছি, অসাধারণ। তো এই হোমস্টে থেকে আরও ভালো অবভিয়াসলি দেখা যায়, কিন্তু এটার বুকিং পাওয়া খুব মুশকিল। ইভেন আমিও পাইনি, 2 মাস আগে চেষ্টা করেছিলাম যখন, তো এটা ফুল হয়ে গেছিলো। তো কিন্তু যাই হোক, ওদের সিঁড়িতে উঠে আমরা এই অনবদ্য দৃশ্যটা উপভোগ করলাম। চলুন এবার ঘরে ফিরে যাই, অন্ধকার নেমে আসছে আস্তে আস্তে। তো ঘরে ফিরে গরম গরম চা, দেখুন কি সুন্দর প্রেজেন্টেশন, দার্জিলিং টি, এবং পটটা দেখুন, পটটা দেখেই মন প্রাণ ভরে যাবে। তার সাথে চিকেন পকোড়া, এটা হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়েছে। তো এই চা এবং পকোড়ার সহযোগে ইভিনিং স্ন্যাক্স আমরা করতে বসেছি। আমার তো এই কেটলিটা দেখেই মন প্রাণ ভরে যাচ্ছে, এবং চাটাও অবশ্যই খুব ভালো, পিওর দার্জিলিং টি। তো চলুন ডিনার করে নিচ্ছি, পরের দিন সকালে চলে এলাম, কারণ ডিনারের ফটো আর তোলা হয়নি, তখন ঘুম পেয়েছিল। তাড়াতাড়ি খেয়ে কোনো মতে ঘুমিয়ে পড়েছি। তো আপনাকে মর্নিংয়ে দেখাই ভিউটা। এটা হচ্ছে মর্নিংয়ের ভিউ আমাদের ব্যালকানি থেকে, অসাধারণ। কিন্তু সেই এখনও মেঘটা অতটাও সরেনি, তাও কিছুটা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। খুব একটা ক্লিয়ার স্কাই না হলেও পিকটা আমরা দেখতে পাচ্ছি। তলার দিকটা মেঘ আছে এবং গাছগাছালির ফাঁক দিয়ে এক অনবদ্য দৃশ্য। আর চারিদিকে ফরেস্ট এরিয়া, চারিদিকে জঙ্গল, আর অদ্ভুত একটা নির্জনতা, একটা ঝিঝি পোকার ডাক, মানে রেস্ট নেওয়ার পক্ষে আপনার আদর্শ জায়গা। এত সুন্দর, এবং আপনি একটু বোর ফিল করবেন না। যত মানে আপনার টিভি নেই, তাও আপনি বোর ফিল করবেন না। এই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতেই আপনার কী করে যে সময় কেটে যাবে। যাক, আজকে আমরা সাইট সিইং করতে বেরোবো, তো সেখানে আমরা লামাহাটা, তিনচুলে, তাগদা দেখব। তো আমি একটি আলাদা করে ব্লগ করব সেটার জন্য। তাহলে এখন এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। থ্যাংক ইউ।